সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে তোমাদের এবিটি টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 809 পেজ এবং 835 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো করে দেওয়া হবে। চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো 809 পেজের অ্যান্সারগুলো। 1 বায়োগ্যাসের প্রধান উপাদানটি এটা হবে সি নাম্বার অপশন CH4। 2 আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি হলো উত্তর এ নাম্বার অপশন মূল বিন্দুগামী সরলরেখা। 3 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এটা হবে 16 হলে এসটিপিতে গ্যাসের 11.2 লিটারের ভর কত? উত্তর হবে বি নাম্বার অপশন 16 গ্রাম। 4 লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? দেখো 3 দিয়ে যদি আমরা তাহলে কত আসছে 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, যেহেতু দ্বিগুণ হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তারপরে কি 1.5 এর একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে বি নাম্বার অপশন 5 সেমি। 6 শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমে আলোর বেগ ভি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে উত্তর হবে এ নাম্বার C/V। পরবর্তী প্রশ্ন 7 কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ এটা হবে সি নাম্বার অপশন 4 গুণ হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 8 রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিত থাকে উত্তর এ নাম্বার অপশন বিভব প্রভেদ। 9 তেজস্ক্রিয় মৌল অবশেষে কোন মৌলে পরিণত হয়? উত্তর হবে বি নাম্বার অপশন লেড। 10 নিচের কোন মৌলটি সন্ধিগত মৌল? উত্তর হবে এ নাম্বার অপশন সিউ কপার। 11 নিচের কোন যৌগটির ত্রিমাত্রিক গঠন দেখা যায়? উত্তর হবে ডি নাম্বার অপশন NaCl। 12 থার্মিট পদ্ধতিতে নিচের কোন ধাতুটিকে নিষ্কাশন করা যায় না? উত্তর হবে সি নাম্বার অপশন অ্যালুমিনিয়াম। 3 খুব অল্প HCl মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় এটা হবে ডি নাম্বার অপশন O2 গ্যাস। 14 সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হয় এ নাম্বার অপশন বেগুনি। 15 প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হবে ডি নাম্বার অপশন C3H8। এরপরে দেখো 2 নম্বরের অ্যান্সারগুলো। 2-1 জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। উত্তর হবে কয়লা, পেট্রোল এগুলো দিতে পারো। 2 বায়ুমণ্ডল কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ার থেকে। 2-3 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? উত্তর হবে পরমশূন্য উষ্ণতায়। 2-4 পিভি সমান W/M আরটি সমীকরণটি এম এর একক কি হবে? উত্তর হবে গ্রাম পার মোল। এর অথবা 4 গ্রাম H2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হবে উত্তর হবে পিভি সমান 2RT। 2-5 শূন্যস্থান পূরণ করুন। মোটর গাড়ি হেডলাইটে ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করেন? এটা হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। এর অথবা প্রশ্ন দেখো কি বলছে লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি? উত্তর হবে অসংখ্য। 2-7 সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস। 2-8 SI প্রতিনিধিত্ব রোধাঙ্কের একক কি? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। 2-9 ওয়াট সমান ভোল্ট ইন্টু ড্যাশ উত্তর হবে অ্যাম্পিয়ার। পরেরটা শূন্যস্থান পূরণ করলাম। এর অথবা ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2-10 কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে? উত্তর হবে নিউক্লিয় বিভাজন। এর মধ্যে স্তম্ভ মিল ক্রিপস যন্ত্রের উৎপন্ন হয়? উত্তর হবে সি নাম্বার অপশন H2S। একটি অ্যালকোহলের সংকেত কি? উত্তর হবে এ নাম্বার অপশন CH3OH। মিথেনোয়িক অ্যাসিডের সংকেত কি? এটা হবে ডি নাম্বার অপশন HCOOH। ভোল্টামিটার যন্ত্রে হয় বি নাম্বার অপশন ইলেকট্রোলিসিস। পরবর্তী প্রশ্ন 2-12 কি বলছে? 2-12 18 নং শ্রেণী মৌলগুলির যোজ্যতা কত? উত্তর হবে 0। 2-13 তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল কোনটি? উত্তর হবে ফ্রান্সিডিয়াম। এর অথবা দেখো ক্ষার ধাতুগুলির অক্সাইডের প্রকৃতি কিরূপ? উত্তর হবে ক্ষারীয়। 2-14 কোন প্রকার যৌগে সমবায়িত ধর্ম দেখা যায়? উত্তর হবে সমযোজী যৌগে। এর অথবা দেখো LiH
যৌগতে কোন ধরনের বন্ধন দেখা যায়? উত্তর হবে তড়িৎ বন্ধন দেখা যায়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর হবে বিজারণ বিক্রিয়া ঘটে। 216 পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্ত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে H2S ব্যবহার করা হয়। এর অথবা অ্যামোনিয়া ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। উত্তর হবে DAP। 217 আয়রনের বিশুদ্ধতম রূপটি কি হবে? উত্তর হবে পেটা লোহা। 2018 H2S এর সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থের নাম বলো। উত্তর হবে ডাই অ্যামোনিয়াম সালফেট। এরপর দেখো 835 পেজের অ্যান্সারগুলো দেখে নাও। 1 প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হবে সি নম্বর অপশন অক্সিজেন। 2 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? উত্তর হবে সি নম্বর অপশন 0.5 RT। 3 প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী এই বিক্রিয়াটা 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? উত্তর হবে এ নম্বর অপশন 448 লিটার। 4 একটি ধাতব ভালভের ব্যাস বরাবর এই ধাতুরই একটি দণ্ড যুক্ত আছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে। উত্তর হবে এ নম্বর অপশন। 5 এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে বিউ সমান R/3 নিমজ্জিত করা হলো। দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে। উত্তর হবে এ নম্বর অপশন এফ। 6 লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হলো বি নম্বর অপশন 2টি। 7 তড়িৎচালক বল কার্য ও আধান এর মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে ডি নম্বর অপশন কিউ সমান W/V। পরবর্তী প্রশ্ন 8 250 ভোল্ট 100 ওয়াট রেটিং এর কোনো ভালভের রোধ হলো। উত্তর হবে ডি নম্বর অপশন 625 ওহম। 9 1 AMU ভরের তুল্য শক্তি MeV এককে কত হবে? উত্তর হবে এ নম্বর অপশন 931 MeV। পরবর্তী প্রশ্ন 10 একটি সন্ধিগত মৌলের নাম হলো। উত্তর হবে ডি নম্বর অপশন কপার Cu। 11 নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর হবে এ নম্বর অপশন গলিত NaCl। 12 পিটি তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ভোল্টমিটারে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি। এটা হবে সি নম্বর অপশন আম্লিক। 13 নেসলার বিকারক হলো। এটা হবে ডি নম্বর অপশন K2HgI4। 14 নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? তবে এ নম্বর অপশন বক্সাইট। 15 নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হবে ডি নম্বর অপশন C2H6। পরবর্তী প্রশ্ন 2 জ্বালানি তাপন মূল্যের একক কি? উত্তর হবে জুল পার কেজি। 2 ফায়ার আইস কাকে বলে? উত্তর হবে মিথেন হাইড্রাইডকে ফায়ার আইস বলে। এর অথবা একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। উত্তর হবে CH4 মিথেন। 3 গ্যাসের ভর ও মোলার ভর সংক্রান্ত আদর্শ সমীকরণটি হবে। উত্তর হবে PV সমান W/mRT। 4 এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল? 224 লিটার অ্যাটমসফিয়ার। তোমরা এটা বই থেকে করে নিও। 5 লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ C-1 হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? উত্তর হবে 12 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মানে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। এর অথবা দেখো সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে 32, ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। 6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি। 7 শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? উত্তর হবে সকল আলোর বেগ সমান হয়, তার জন্য কি হচ্ছে আলোর বিচ্ছুরণ হয় না। 8 ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সময়ে যুক্ত করা হয়? উত্তর হবে শ্রেণী সময়ে যুক্ত করা হয়। 9 1 BOT একক সমান কত জুল? উত্তর হবে 3.6 × 10⁻⁶ জুল। 10 ভর ও শক্তির তুল্যতার সম্পর্ক কি? উত্তর F = E = mc²।
এর অথবা নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। বিটা কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় মৌলে পরমাণু আয়নের পরিণত হয়। উত্তরে মিথ্যা। এরপরে দেখো, তড়িৎ ঋণাত্মক ধাতু, এটা হবে সি নম্বর অপশন লিথিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে ডি নম্বর অপশন ক্যালসিয়াম। সন্ধিগত মৌল, এটা হবে বি নম্বর অপশন কপার। হ্যালোজেন মৌল, এটা হবে এ নম্বর অপশন ব্রোমিন। এরপরে দেখো 2-12 NaCl এর লুইস ডট আঁকো। এটা তোমরা পুরোপুরি সমস্ত লেখকের বইয়েই পেয়ে যাবে, এটা তোমরা সেখান থেকে করে নিও। এরপরে দেখো 2-13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর হবে ডিসি অর্থাৎ সমপ্রবাহ। অথবা কোনো বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এরপরে শূন্যস্থান পূরণ, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2-5 ধূমায়মান H2SO4 কাকে বলে? এবার দেখো, এটা আমি লিখে দিয়েছি উপরে। কি বলেছে? সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 শোষণ করানোর মাধ্যমে যে নতুন যৌগ উৎপন্ন হয় তাকে ধূমায়মান H2SO4 বলে। এরপরে দেখো 216 বিক্রিয়াটা কি বলছে? A প্লাস বি, এই এ আর বির সম্পূর্ণ করতে বলছে, তাহলে এখানে কি হবে? 2NO3 প্লাস NO হবে। 2-17 CH3CO CH3 যৌগের নাম লিখতে বলছে, তাহলে কি হবে? আইউপিএসির নামকরণ প্রোপানল। এর অথবা দেখো কার্বনবিহীন দুটি কার্যকারী মূলকের নাম লেখো। উত্তর হবে, একটা হলো কি বন্ড OH, একটা বন্ড NH2। 2-18 পিভিসি এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।